যখন থেকে নিজে রান্না করা শুরু করবেন, দেখবেন প্রতিটা আইটেমের কদর করতে পারতেছেন। ভাতের সাথে কেবল 3 আইটেমের একটা দাওয়াত হোস্ট করার জন্য 3 দিন আগে থেকে মশলা কাটা শুরু করতে হবে। যখন পেঁয়াজ ছেলা থেকে শুরু করে মাছের পেটি ফেলাটাও যখন শিখে ফেলবেন, তখন দেখবেন খাবারে লবণ কম হয়েছে বলে আর নাক ছিটকাচ্ছেন না। একটা দিন কেউ যদি আপনার জন্য রান্না করে ডাল ভাত পাঠায়, দেখবেন চোখে পানি চলে আসছে। প্রতিটা লোকমা অমৃত নিয়ামতের মতো মনে হচ্ছে। ঘুম থেকে উঠে মায়ের হাতে 10 পদ রান্না টেবিলে পেয়েও আপনার পছন্দের কচুবাটা মেনুতে ছিল না বলে ভাত না খেয়ে উঠে যাওয়া আপনি ক্ষুধায় অজ্ঞান হওয়ার দশায় ঘুম থেকে জেগে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি করে তারপরেই পেটে খাবার দিতে পারবেন যখন, তখন দেখবেন নিজের উপর নিজেরই ধিক্কার জানাতে ইচ্ছা হবে। মনে হবে আল্লাহর কাছে মাথা ঠুকে ঠুকে 1,00,000টা সিজদা দিলেও এই নেয়ামতের শকর আদায় হবে না। পৃথিবীতে সবার সময় বদলায়। আজকে যেটাকে আপনি টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছেন, দেখা যাবে আগামীকাল পুরো দুনিয়ার বিনিময়েও সেটাকে ফেরত চাইলেও নিতে পারতেছেন না। কাজেই সময় থাকতে সময়ের কদর করতে শিখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই কথাগুলো আমি কোথাও একটা দেখেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলো আসলে আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল যে বাস্তব জীবনের সাথেই মিলে যাচ্ছিল। আমরা আসলে এখন যখন রান্না করতেছি, নিজের সংসার হয়েছে, তখন কিন্তু সব কিছু বুঝতে পারতেছি। আসলে পেটের ক্ষুধা অনেক বড় একটা বিষয়। আপনি পেটের ক্ষুধা নিয়ে যদি ঘুমিয়েও থাকেন, সে ঘুমিয়ে কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি রাজ্যের সব কাজ করেন, কিন্তু আপনার যদি খাবারের চিন্তা না থাকে, যদি মনে হয় যে এই কাজটা শেষ করে আমার সামনে খাবার রেডি থাকবে, আমি খাবার খেয়ে নিব, তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তাই থাকবে না। কাজটাও আপনি সহজ করে করতে পারবেন, আপনার খাবারের টেনশনও করতে হবে না, যত কঠিন কাজই হোক না কেন। এই যে আমি এই তো সংসারে রান্না করতে করতে মাঝে মধ্যে মনে হয় যে হাঁফিয়ে উঠি। মনে হয় কেউ যদি একটু এই রান্নাটা আমাকে করে দিত, পেট পুরে হয়তো বা খাইতাম। মজার মজার রান্না করি, কিন্তু আসলে কেন জানি সেটা খাইতে ওই রকম শান্তিটা পাওয়া যায় না। কারণ রান্না বান্না যেদিন করা হয়, মজার মজার অনেক কাজকর্ম করে শরীরটা টায়ার্ড হয়ে যায়, তারপরে যে একটু আরাম করে শান্তি করে খাবো, সেইটা আর হয় না। যদি শুয়ে বসে থাকতাম আর সামনে সুন্দর করে কেউ খাবার নিয়ে আসতো মজার মজার রান্না করে, সেইটা খাওয়ার কিন্তু মজা আবার অন্যরকম। তো যাই হোক, আমি এই কথাটার সাথে অনেকটাই রিলেট করতে পারি। দেখা গেছে আমি ছোটোবেলা থেকে অনেক কিছু খাইতাম না, তো আমার মাকে বলতাম যে আমি এইটা খাবো না, ওইটা খাবো না, এইটা এমন হয়েছে, ওইটা এমন হয়েছে। তো তারপরেও আমার যেটা পছন্দ সেটাই কিন্তু আমার মা সামনে এসে এনে দিত। শুধু ছোটোবেলায় না, বড়োবেলাতেও, এমনকি এখনও যখন মার বাড়ি যাই কিংবা মা যখন আমার বাসায় আসে, সেই তো রান্নাবান্না যখন করে, তখনও মনে হয় যে অন্যরকম একটা শান্তি। আমি শুয়ে বসে থাকি আর আমার সামনে খাবার রেডি। তো নিজে যখন রান্না করি, তখন যখন হাঁপিয়ে উঠি, তখন মনে হয় এখন যদি কেউ একটু আমার সামনে খাবার রেডি করে এনে দিত, তখন কিন্তু এই যে মা যে নিয়ামতের কথাটা, এটা কিন্তু মাথায় চলে আসে যে খাবার সামনে কিভাবে রেডি করে দিত। তো আমাদের দাদি, নানি, চাচি, মা, খালাদের কথা ভাবেন, তারা দিনের পর দিন, যুগের পরে যুগ এইভাবে শুধু নিজের না, সবার সামনে খাবার রেডি করে দিয়ে চলে আসতেছে। এবং বয়স হলেও দেখা যাচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে, তারপরেও তারা নিজের খাবারটা কিন্তু নিজেরাই তৈরি করছে। তারপরে তাদের ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, নাতিপুতিদেরকে খাওয়াচ্ছে, সবাইকে সবার মুখের সামনে খাবার রেডি করে দিচ্ছে। কিন্তু তাদেরকে কি আমরা 2 বেলা শান্তি মতো বসে খাওয়াই না কিন্তু। তো যখন আমরা এটা নিজের সাথে রিলেট করতে পারবো, নিজের সংসারের সব দায়িত্ব নিজে যখন করতেছি, প্রতিদিন দিনের পর দিন যখন রান্না করে খাচ্ছি, তখন যখন বিরক্ত এসে যাচ্ছে, অসহ্য লাগতেছে, তখন মনে হচ্ছে আমার সামনে যদি কেউ এরকম 2 লোকমা খাবার নিয়ে আসতো, কি যে অমৃত লাগতো। ঠিক হয়তো বা আমার মায়েরও সেটা মনে হবে, আমার খালারও সেটা মনে হবে, তাই না বলেন?
তো যাই হোক, সবাই হচ্ছে আমরা এই নিয়ামতের কদর করি এবং আমরা এখন যে কাজটা করতেছি, আমরা অনেকেই আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে খাওয়াচ্ছি, আমাদের পরিবারের অন্যজনদেরকেও খাওয়াচ্ছি। তো আমরাও কিন্তু দিনের পর দিন এই কাজগুলোও করে যাচ্ছি। তো যাই হোক, পৃথিবীর প্রতিটা মাকে, প্রতিটা মেয়েকে আসলে হাজার সালাম, তাদের প্রতি হাজার সম্মান যে তারা এত কষ্ট করে এত মজার মজার খাবার মানুষের মুখের সামনে তুলে ধরে, মানুষের মুখের সামনে পরিবেশন করে। তো যাই হোক, মনের কিছু কথা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।